चलो भाई देखो अब मैं क्या करता हूँ। সালামু আলাইকুম বন্ধুরা, আমরা আবার হাজির হয়ে গেলাম নতুন একটি টপিক নিয়ে। সেটি হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে কি? সংযোগ ঘটানো। সুতরাং সংযোগ ঘটানোর ক্ষেত্রে আসলে কীভাবে কী ব্যবহৃত হয়, ক্লাস 9-10 এবং ক্লাস 9-10 না, একেবারে আরও নিচে ক্লাস থেকে শুরু করে সর্বোচ্চ ক্লাস পর্যন্ত আমাদের হচ্ছে যেই সমস্ত জায়গায় আমাদের যে পরীক্ষার প্রশ্নে থাকে শিক্ষার্থীরা যে গ্যাপ ফিলিং উইথ ক্লু কিংবা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু। তো এখন উইদাউট ক্লুর ক্ষেত্রে আসলে কনজাংশনটা আমি কিভাবে এবং কোথায় কিভাবে বসাবো এবং এটি কোথায় বসে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট ইট অ্যান্ড দেন উইল বি এবল টু রাইট ডাউন। তাহলে আমি প্রথমে যদি আমি বুঝতে পারি যে কনজাংশনটা এখানে বসতে পারে, দেন আই রাইট ডাউন, আদারওয়াইজ ইটস ইম্পসিবল। কারণ হচ্ছে যদি প্রেক্ষিত বা ক্ষেত্র যদি না বোঝা যায় যে কনজাংশনটা কোথায় ব্যবহৃত হয়, সুতরাং এটি কিন্তু প্রথমে আগে জানার কিন্তু দাবি রাখে। সুতরাং সেটি নিয়ে আজকের আলোচনা, সেটি হচ্ছে কনজাংশন হিসেবে আসলে সাধারণত আমরা যেটা বিষয় করি, এবং কনজাংশনও যে সব সময় সংযোগে ঘটায় সেটি না, সেটি যেমন সংযোগ ঘটায় এটি বিচ্যুত ঘটাতে পারে, এটি অথবা হতে পারে, কিংবা হচ্ছে দুইটার মধ্যে কম্প্যারিজমের জায়গা আসতে পারে, বিভিন্ন বিষয় আসতে পারে। তো কনজাংশন হিসাবে বাক্যে সাধারণত এস, ইফ, দোজ, অলদো, টিল, আনটিল, অ্যান্ড, বাট, অর, এটসেট্রা, এই সমস্ত বিষয়গুলো কনজাংশন হিসেবে বাক্য ব্যবহৃত হতে পারে। তো এখন দ্য কোয়েশ্চেন ইজ যে কোথায়, হোয়ার দ্য রাইট প্লেস টু এড দ্য কনজাংশন, তাহলে সেই জায়গাটা আসলে কোথায়, এইটা দেখার জন্য আমরা এখানে সুন্দর করে আগে লিখে নিয়েছি যে একটি বাক্যে যদি শুরুতে নাউন থাকে, পরে যদি নাউন থাকে, অর্থাৎ বাক্যের হচ্ছে দুই অংশে মাঝখানে শূন্যস্থান বা গ্যাপ রয়েছে, দুই পাশে নাউন, সেখানে একটি কনজাংশন বসতে পারে। অ্যাডজেক্টিভের জায়গায় শূন্যস্থানের পূর্বে অ্যাডজেক্টিভ এবং পরে অ্যাডজেক্টিভ রয়েছে, সুতরাং শূন্যস্থানে কনজাংশন বসতে পারে বা বসে। ভার্ব শূন্যস্থানের আগে রয়েছে এবং পরেও ভার্ব রয়েছে, সুতরাং মাঝখানে কনজাংশন বসতে পারে। অ্যাডভার্ব শূন্যস্থানের পূর্বে রয়েছে এবং শূন্যস্থানের পরেও অ্যাডভার্ব রয়েছে, মাঝখানে কনজাংশন বসে। ফ্রেজ সেটা যে ধরনের ফ্রেজে হোক না কেন, শুরুতে আছে এবং শূন্যস্থানের পরেও ফ্রেজ রয়েছে, সুতরাং মাঝখানে কনজাংশন বসতে পারে। জিরান্ট, আমরা জিরান্ট সম্পর্কেও জেনেছি, জিরান্ট নিয়ে আমার একটি ক্লাস রয়েছে, সেটি দেখলে জিরান্ট সম্পর্কে আরও স্পষ্টত ধারণা আসবে। তো আইনযুক্ত জিরান্ট যদি হচ্ছে শূন্যস্থানের পূর্বে যদি থাকে এবং শূন্যস্থানের পরেও যদি থাকে, সেক্ষেত্রে কনজাংশন বসবে। ইনফিনিটিভের ক্ষেত্রেও সেম বিষয়, ইনফিনিটিভ যদি শূন্যস্থানের পূর্বে থাকে এবং ইনফিনিটিভ যদি শূন্যস্থানের পরে থাকে, তাহলে কনজাংশন বসবে। তাহলে আমরা এখানে স্পষ্টত লিখে নিয়েছি কনজাংশনের যে রূপগুলো রয়েছে সেগুলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ফ্রেজ, জিরান্ট, ইনফিনিটিভ। আমি আরও একবার বলছি, আই রিপিট, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ফ্রেজ, জিরান্ট, ইনফিনিটিভ, এবং এটা যদি শূন্যস্থানের পূর্বে অর্থাৎ প্রিভিয়াস অ্যান্ড আফটার এই দুই জায়গাতে যদি অবস্থান করে, তাহলে কিন্তু সেখানে কনজাংশন বসবে। সুতরাং হচ্ছে এইটা যদি খেয়াল করে আমরা যদি লিখি, তাহলে ওই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, এই ক্ষেত্রে আমাদের চমৎকার কিছু সমাধান আসবেই। সুতরাং এইটা ফলো করলে এবং এটা মাথার মধ্যে থাকলে অনেক সহজ হবে বলে আমি বিশ্বাস করি। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর মাই ডিপ হার্ট and cordial request to please subscribe my YouTube channel and FB page, namely Rubel's English Store. So thank you so much again. Assalamu alaikum wa rahmatullah. खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।